প্রায় ১,৫০০ ছাত্র জনতার প্রাণ গিয়েছে, ৩০-৪০ হাজার ছাত্র জনতা তারা আহত ক্ষতবিক্ষত হয়ে এখনো কাতরাচ্ছে সেই ক্ষত চিহ্ন নিয়ে। আমাদেরকে তারা বলছে, তাদের আত্মার ক্রন্দন হলো যে নতুন বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন রেখেছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যেন যারা এর স্টেক হোল্ডার, যারা এর দায়িত্বে আছে, তারা যেন তাদের প্রতিশ্রুতির উপরে, অঙ্গীকারের উপরে যেন মজবুত থাকে। আজকে নয়া দিগন্তের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা যারা এই রাজনৈতিক পরিবর্তনের বেনিফিশিয়ারি, যারা একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়, এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি আমাদেরকে এক্ষুনি দিতে হবে। সময় বেশ পার হয়ে গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং বিশ্বব্যাপী যে দুর্নীতি, রাজনীতিতে চলতেছে দুর্নীতি, ডিপ্লোম্যাসিতে চলতেছে নীতিহীনতা, এই সবটার প্রভাব পড়েছে আমাদের এই সমাজে। এবং এইটার কারণে সব মিডিয়া গণমাধ্যমে এর প্রভাব থেকে কিন্তু মুক্ত হতে পারেনি। আন্তর্জাতিক দুনিয়ার যে সমস্ত বড় বড় গণমাধ্যম আছে, আমরা যেগুলো নাম শুনি মাঝে মাঝে আমরা পড়ার সুযোগ পাই, আপনি দি ইকোনমিস্ট বলেন, টাইমস বলেন, নিউজ উইক বলেন, এসব পত্রিকাগুলোর কিন্তু সংবাদ পরিবেশনের মান, স্টাইল অফ প্রেজেন্টেশন কিন্তু খুব চমৎকার, খুব সূক্ষ্মভাবে। তার মধ্যে কিন্তু অসত্য তথ্য দিয়ে বিশ্বকে, সভ্যতাকে মোটিভেট করে তাদের এই সব মিডিয়া জন্মের যে একটা স্বপ্ন, সেদিকেই কিন্তু গোটা দেশকে, বিশ্বকে, পাঠককে নিয়ে যেতে চায়। এ কথাটা আমি এই কারণে বলছি যে দৈনিক নয়া দিগন্ত যারা প্রতিষ্ঠা করেছিলেন, সেই প্রতিষ্ঠাতাদের কিন্তু একটা স্বপ্ন ছিল। আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই প্রতিষ্ঠাতাদের অন্যতম উদ্যোক্তা, যিনি তার জীবনের মূল্যবান সময়, মেধা, চরিত্র, মুহূর্তগুলো তিলে তিলে এর পিছনে ব্যয় করেছেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের সাথে শহীদ মীর কাসেম আলী। তার সাথে আর যারা ছিলেন প্রতিষ্ঠাকালে, আরো কয়েকজন এখানে আছেন। একটা সত্য, জাতির একটা গণ আকাঙ্ক্ষা, প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য কিন্তু এই নয়া দিগন্তের প্রতিষ্ঠা হয়েছিল। আমরা ওই সময় আমাদের মধ্যে একটা কৌতূহল ছিল, একটা কিউরিওসিটি ছিল যে পত্রিকাটার নাম নয়া দিগন্ত হচ্ছে কেন। একটা টেলিভিশন চ্যানেলও হলো দিগন্ত টেলিভিশন। প্রতিষ্ঠাতা যারা ছিলেন তারা আমাদেরকে বলেছিলেন যে আমরা এই গণমাধ্যমের মধ্য দিয়ে আমাদের সামনে একটা নতুন দিগন্তের উন্মোচন করতে চাই। কিন্তু ফ্যাসিস্ট এটা বুঝতে পেরে এই সত্য উচ্চারণের সাহসী গণমাধ্যমকে, তার কণ্ঠকে চেপে ধরার জন্য কিন্তু উদ্যোক্তাদেরকে, মীর কাসেম আলীকে তারা বিনা অপরাধে যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে মিথ্যা মামলায় আনা হয়েছিল, প্রত্যেকটি মামলা, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ হচ্ছে মিথ্যা, একটার সাথে তার সত্যের কোনো সম্পর্ক নেই। এই বয়সে তাকে নিষ্ঠুরভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা শ্রদ্ধার সাথে যেমন স্মরণ করি, আল্লাহ তাআলা তাকে অন্যায়ভাবে হত্যা যারা করেছে, দেশের আইনে তার এবং তাদের সঠিক বিচার হোক। আল্লাহ তাআলা এই অন্যায়ভাবে হত্যার কারণে শহীদ মীর কাসেম আলী সহ যাদের এইভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতে উচ্চ মর্যাদা তাদেরকে দান করুন, তাদের জন্য দোয়া করছি। সম্মানিত সুধীবৃন্দ, নয়া দিগন্ত কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। অনেক ঝড়ঝপটা এই 16-17 বছরে শাপলার ঘটনার পর সেখান থেকে নৃশংস নিষ্ঠুর হত্যাকাণ্ড যে টেলিকাস্ট করেছিল দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, সেই যে বন্ধ করা হয়েছে সেটা এখনো চালু হতে পারেনি। দীর্ঘ 14-15-16 বছর যখন একটা ইলেকট্রনিক মিডিয়া বন্ধ হয়ে থাকে, হাজার হাজার কর্মচারী বেকার হয়ে পড়ে, তার যন্ত্রপাতি ওয়ান ইয়ারে যেতে গেলে তার এস্টাবলিশমেন্ট থাকে, সব কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়, কি পরিমাণ ফিনান্সিয়াল প্রবলেম, তার শেয়ার হোল্ডার, তার ব্যবসা, এই সব কিছুতে কেটে উঠে এখনো কিন্তু সেগুলো এখনো চালু হতে পারেনি। এই ধাক্কা সামলে নয়া দিগন্ত নামক এই পত্রিকাটি যে সত্যের উপরে দাঁড়িয়ে আছে, আমি মনে করি অন্যায়, অসত্য, ভুল এবং একটা অসভ্যতার বিরুদ্ধে সভ্যতার যুদ্ধে নয়া দিগন্ত তার অস্তিত্বকে জানান দিয়ে বলেছে যে না, আমাদের যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের স্বপ্নের পথে চলার জন্য আমরা এই জিহাদের পথে অটুট থাকবো এবং অনড় থাকবো।